বন্ধুরা, আজ আমরা ফরেক্স মার্কেটের ইতিহাস নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। পৃথিবীতে প্রথমে ছিল বিনিময় ব্যবস্থা। মুদ্রা ব্যবস্থার আগে মানুষ পণ্য বিনিময়ের মাধ্যমে লেনদেন করত। যেমন 1 কেজি চালের বিনিময়ে 1 কেজি গম, বা 1 কেজি গমের বিনিময়ে 2 কেজি সরিষা, অনুরূপ। এটি ছিল প্রথম ধাপ, যেখানে মূল্য বিনিময় ধারণাটি শুরু হয়। অতঃপর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে লিডিয়ান সভ্যতা, বর্তমানে তুরস্ক, প্রথম ধাতব মুদ্রা চালু করে। এরপর বিভিন্ন রাজ্য ও দেশ নিজেদের মুদ্রা তৈরি করতে শুরু করে। এই সময় থেকেই এক মুদ্রার মূল্যের তুলনা অন্য মুদ্রার সঙ্গে নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1870 থেকে 1914 সাল, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড যুগ। দেশগুলো সিদ্ধান্ত নেয় যে তাদের মুদ্রার মান নির্ভর করবে সোনার মূল্যের উপর। প্রতিটি মুদ্রা একটি নির্দিষ্ট পরিমাণ সোনার সমমূল্যের হতে হবে। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1914 সালে, অনেক দেশ এই ব্যবস্থা বাতিল করে। 1944 সাল ব্রেটন উডস চুক্তি, এটা একটি ঐতিহাসিক চুক্তি। পৃথিবীর 44টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী মার্কিন ডলারকে কেন্দ্রীয় মুদ্রা করা হয়। 1 আউন্স সোনার বিনিময়ে $35 নির্ধারণ করা হয়। অন্য সব মুদ্রা ডলারের বিপরীতে নির্দিষ্ট হারে বাঁধা থাকে। অতঃপর 1971 সাল, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোনার বিপরীতে ডলারের রূপান্তর বন্ধ করে দেন। ফলে ডলার ও অন্যান্য মুদ্রা বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে ওঠানামা করতে শুরু করে। মূলত এটি বর্তমান ফরেক্স মার্কেটের সূচনা। আধুনিক ফরেক্স মার্কেটের বিকাশ কিভাবে হয়েছিল? 1980 দশকে কম্পিউটার এবং ইন্টারনেটের বিকাশের ফলে ইলেকট্রনিক ট্রেডিং শুরু হয়। 1990-এর দশকে সাধারণ মানুষ এবং রিটেল ট্রেডারদের মধ্যে ফরেক্স ট্রেডিং উন্মুক্ত করে দেওয়া হয়। আপনি শুনে অবাক হবেন, বর্তমানে প্রতিদিন এই মার্কেটে গড়ে 7 ট্রিলিয়নেরও বেশি লেনদেন হয়। বন্ধুরা, আমরা ফরেক্সের ইতিহাস নিয়ে আজকের মতো এটুকুই জানব। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।